হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি কিচেন। আমার বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি একটি সহজ রেসিপি নিয়ে। এর নাম হচ্ছে এগ বিরিয়ানি। এই এগ বিরিয়ানি বানাতে খুব একটা বেশি সময় লাগে না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়। তোমরাও এইভাবে একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই এগ বিরিয়ানি বানাতে আমার কী কী উপকরণ লেগেছে সেইগুলো আগে একবার দেখিয়ে দিই তোমাদের। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। সাথে নিয়েছি দুটো পেঁয়াজ কুচো করা। একটা আমি গ্রেভির জন্য নিয়েছি আর একটা আমি ব্রেস্তা বানিয়ে নেব। সাথে নিয়েছি ধনে পাতা কুচি, নিয়েছি পুদিনা পাতা কুচি আর একটা টমেটো এখানে আমি পেস্ট করে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, নিয়েছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো, লাগছে হচ্ছে গোটা গরম মশলা, আর লাগছে হাফ চামচ ধনে গুঁড়ো, আর লাগছে বিরিয়ানি মশলা। সাথে নিয়েছি আমি ডিম আর আলু, এখানে আমি এগুলো বয়েল করে নিয়েছি। আর লাগছে ভাতটা বানানো আমি আর দেখালাম না, এটা বাসমতি রাইসে ভাত আছে কিন্তু এটা আমি দেখালাম না। লাগছে আমার দই। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমি তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি এটাতে যে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটার আমি একটা ব্রেস্তা বানিয়ে নেব। তো আমি এটা নাড়াচাড়া করে আমি এটা ব্রেস্তা করে নিচ্ছি। তো এখানে দেখো ব্রেস্তাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, আর একটু আমি ভাজা ভাজা করে নেব। তো আমার ব্রেস্তা কিন্তু একদম রেডি, এটা আমি কিন্তু তুলে নেব। তো দেখো আমার ব্রেস্তা হয়ে গেছে। এবার আমি আলাদা একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ ঘি। এবার আমি এখানে একে একে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এখানে আমি একে একে কিন্তু দিয়ে দিলাম। তেল আর ঘি একসাথে দিয়ে আলু ভাজলে কিন্তু খেতে খুব ভালো হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিলাম হলুদ। এটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এইগুলো আমি তুলে নেব। এরপর আমি সেম তেলেই কিন্তু ডিমগুলো ভেজে নেব। ডিমটা আমি খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভাজা ভাজা করে নেব। তো আমি ডিমগুলো দিয়েছি, ডিম কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ডিমগুলো তুলে নিলাম। এবার আমি তেলে দিয়ে দিলাম ফোড়নের জন্য 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 4 থেকে 5টা লং। এটা আমি কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করা। এটা আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম ওই আদা আর লঙ্কা আর যে রসুনের পেস্টটা ছিল সেটা কিন্তু আমি এখানে দিলাম। এটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। এবার এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া আমি করে নিয়েছি। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু দেবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দেব হচ্ছে 1 চামচ বিরিয়ানি মশলা। এবার সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি গুঁড়ো মশলা দিয়ে কিন্তু একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়েছি হালকা জল দিয়েছিলাম আর দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো। এরপর ওটা নাড়াচাড়া করার পর এখানে আমি যে দইটা নিয়েছিলাম সেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা এখানে আমি অ্যাড করে দিলাম। দই দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম লোয়ে রাখবেন, নইলে দই কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। দই দিয়েও এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা। এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে আলু আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে কিন্তু আমি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখো আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি 3 থেকে 4 মিনিট মতো। এবার এখানে অল্প পরিমাণে একটু জল মিশিয়ে দিলাম। এরপরে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেব। তো ডিমটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, ডিমের গ্রেভিটা। এটা আমি এবার আঁচটা একদম লো করে দেব। তো আঁচ এখানে আমি লো করে দিয়েছি। এবার আমি ওপর ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে আমি এখানে সাজিয়ে নেব। তো ভাত দেখো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা কিন্তু এবার ওপর থেকে আমি দিয়ে দেব। তো দেখো আমি বেরেস্তাটা দিয়ে দিলাম কিন্তু। সাথে আমি দিয়ে দেব হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা কুচো করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এখানে আমি কেওড়া জল বা গোলাপ জলের ইউজ করছি না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, কিন্তু আমি এখানে কেওড়া জল গোলাপ জলের কোনো ইউজ করছি না। তো এখানে দেখো আমি উপর থেকে 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা করতেও খুব সময় লাগে না আর খেতেও খুব সুস্বাদু।